নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সম্পূর্ণ আধ্যাত্মিক ও বৈদিক বিষয় সম্পর্কিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শাস্ত্রে আছে সৌভাগ্য ফেরাতে দান খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কি জানেন যে সমস্ত দান আমাদের জন্য সৌভাগ্য বহন করে আনে না? হিন্দু ধর্ম অনুযায়ী দান করার মতো মহৎ কাজ আর নেই। এটাও বলা হয় কাউকে দান করলে তা ভালো কর্মের শামিল। এর মাধ্যমে দাতার জীবনে সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধি ফিরে আসে। তবে সব জিনিস দান সামগ্রী হিসাবে ব্যবহার করা যায় না। এমন কিছু জিনিস আছে যা দান করলে আমাদের জীবনে সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য চলে আসে। তাই আমরা বিশেষ ভিডিও থেকে জেনে নেব আমাদের অজান্তে এমন কিছু দান করে বসি যার ফলে আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা, বাধা চলে আসে। কোনোভাবেই বুঝে উঠতে পারি না, তখন আমরা ভাগ্যের দোষ দিই। প্রথমে আসবো, ভুল করেও দান সামগ্রী হিসাবে কখনো প্লাস্টিক বা ওই জাতীয় জিনিস কাউকে দেবেন না। এতে কিন্তু আপনার জীবনে দুর্ভাগ্য চলে আসবে, পরিবারে আর্থিক সংকট দেখা দিতে পারে। ঝাড়ুর মতো গুরুত্বপূর্ণ জিনিসটি একেবারেই দান করবেন না। এতে আপনার ও আপনার পরিবারের সঞ্চয় বলে কিছুই থাকবে না। অর্থ সঞ্চয় করার আগে তা ব্যয় হয়ে যাবে। বলা হয় ঝাড়ু কাউকে দান করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, তার কৃপা দৃষ্টি থেকে আপনি সর্বদা দূরে সরে যান, ফলে আপনার পরিবার বঞ্চিত হয় মা লক্ষ্মীর কৃপা থেকে। শাস্ত্রমতে নির্দিষ্ট করে স্টিলের বাসন সম্পর্কিত কোনো তথ্য বলা নেই ঠিকই, কিন্তু বলা হয় স্টিলের বাসন বা জিনিসপত্র দান যদি করেন তাহলে পরিবারে দুর্ভাগ্য নেমে আসে, হতাশা বয়ে নিয়ে আসে আপনার জীবনে। আমরা অনেকেই পুরানো ও ব্যবহার করা জামা অপরকে দান করি, কিন্তু জানেন কি জীবনে দুর্ভাগ্য এভাবেই আসে। কোনো গরিব মানুষকে পুরানো জামা কাপড় দিতে অসুবিধা নেই, কিন্তু দান হিসাবে পুরানো জামা কাপড় একেবারেই দেবেন না। আপনি তার বিনিময়ে একটা টাকা অবশ্যই নিয়ে নেবেন। শনি দেবতাকে তুষ্ট করতে অনেকে তেল দান করেন, কিন্তু কখনোই ব্যবহার করা তেল দান করতে যাবেন না। যদি তাই করে ফেলেন তাহলে শনিদেবের কোপানল থেকে আপনি কোনোভাবেই মুক্তি পাবেন না। বাসি খাবার দান করলে পরিবারের লোকেদের মধ্যে সম্পর্কে তিক্ততা চলে আসে, তাই টাটকা খাবার কিনে তারপরেই দান করবেন। আপনার ও আপনার পরিবার তাতে মঙ্গলে থাকবে। ছুরি, কাঁচির মতো ধারালো জিনিসপত্র দান করা একেবারেই চলে না। এই ধরনের জিনিস দান করলে জীবনে বারবার পিছন থেকে বিশ্বাসঘাতকতা বিষয়টা ঘটেই থাকে, আর তার শিকার বারবার আপনাকে হতে হয়। একথা বলা হয় যে ঈশ্বরের সৃষ্টি এই বিশ্ব এবং তার মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। তিনি সবাইকে সমান দৃষ্টিতে দেখেন, কিন্তু ভাগ্য ও কর্মের তারতম্যের কারণে কেউ ধনী হন তো কেউ গরিব। সবার দ্বারা দান করা সম্ভব নয়। দানের মাধ্যমে ভগবানের কাছে বার্তা পাঠান যে আপনি আপনার সাধ্যমতো দান করে ধনী ও গরিবের মধ্যে বিশাল ফারাককে কমাতে সচেষ্ট হয়েছেন। এতে ভগবান খুশি হন এবং তার কৃপা দৃষ্টি সবসময় দাতার উপরে পড়ে। তবে একটা জিনিস মাথায় রাখা দরকার, দান সবসময় নিঃস্বার্থভাবে করা উচিত। কোনো কিছু পাওয়ার লোভে যদি দান করেন, সেই দান আপনার জীবনকে অবশ্যই ধ্বংস করবে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।